This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন TV9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, বিনা মেঘে মদন মিত্র কামারের একঘা দিলেন কামারহাটির বিধায়ক। তৃণমূলের প্রার্থী পদ বিক্রি হয়। TV9 বাংলাকে বললেন মদন মিত্র, এই বাজারে এই বক্তব্য তোলপাড় তো হবেই। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় ৮০,০০০ পদের প্রার্থী বাছাই হয়েছে। রাজ্যবাসী এটাই জানেন, কিন্তু মদন মিত্র তো নতুন তথ্য দিলেন। পশ্চিমবঙ্গে নাকি পঞ্চায়েত সদস্য হলে টাকা দিতে হয়। বলছেন যে জেলা বা পঞ্চায়েতের একটা সদস্য হওয়ার জন্য টাকা দিচ্ছে সর্বত্র। পঞ্চায়েতে জেলার জন্য টাকা দিচ্ছে, আমার বাড়ির জন্য টাকা দিচ্ছে, তোমার বাড়ির জন্য টাকা দিচ্ছে, মানে যে কোনো সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিচ্ছে। এমন অবস্থায় গেছে বাংলার মুখ্যমন্ত্রী তিনি মনিটরিং মিটিংয়ে ওপেনলি থ্রাশ করছেন। কিন্তু যদি কেউ বলেন টাকাটা মমতা ব্যানার্জি, কোনো প্রশ্নই আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেহের তালিকার বাইরে রাখছেন মদন মিত্র। তাহলে কি আর কেউই তাঁর কাছে সন্দেহের ঊর্ধ্বে নন? পদটা তো দেবেন সর্বোচ্চ নেতৃত্ব, পদটা তো শীর্ষ নেতৃত্ব বা জেলা নেতৃত্ব দেবেন। না, মানে তাহলে তো করাপশনটার মধ্যে জেলা নেতৃত্বের একাংশ যুক্ত হয়ে যাচ্ছেন। সেটা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জেলা কমিটির পদ দেবেন। এখন কে মন্ত্রী হবে না হবে এবার ধরুন, এবং আমি খালি চাইছি আমার কটা লোক এই টাকা দিবি, আজকে 10 লাখ দিবি, তোকে সেক্রেটারি করবো, এরপর তোকে পঞ্চায়েতের টিকিট দেবো, কাউন্সিলরের টিকিট দেবো, কেউ কেউ বলছেন MLA-র টিকিট দেবো। MLA-র টিকিটের এখন দর কত যাচ্ছে? যে যেমন পাচ্ছে তাকে হাঁকছে, কিন্তু সেটা সম্ভব হবে না। না তবু মানে আমি তো শুনে খুব অবাক লাগছে। কারণ ওপেনলি বলছেন। হ্যাঁ, ওপেনলি বলছে। শুধু জনপ্রতিনিধির পদ নয়, দলীয় পদও নাকি বিক্রি হচ্ছে। কারণ তৃণমূলের পদাধিকারী হলে যা খুশি তাই করা যায়, পুলিশ ছোঁয় না, বলছেন মদন মিত্র। তৃণমূলের পদ পাওয়ার জন্য এখন একটা সরকারি চাকরি WBCS অফিসার গেজেটেড অফিসারের থেকে বেশি মূল্যবান, মোস্ট কস্টলি, লাক্সারিয়াস। যেমন পাচ্ছে একটা চাকরি দেওয়ার নাম করে একটা দলে পদ পাওয়ার জন্য কেউ 5 লাখ চাইছে, কেউ 10 লাখ চাইছে। টাকার কি ভ্যালু আছে? যে সম্প্রদায়ের হাতে কালো টাকা রয়েছে, যারা ঘুরে বেড়াচ্ছে তৃণমূলে একটা মুখে ছাপ লাগিয়ে, কোনোভাবে কোনো দিন যদি দিদিকে একবার প্রণাম করা বা অভিষেকদার পাশে বা মদনদার পাশে বা কাউর পাশে একবার দাঁড়িয়ে যেতে পারি, হয়ে গেল। এলাকার পুলিশের 7 খুন মাপ, পুলিশের কাছে কেস গেলে বলছে এই দেখুন আমি তৃণমূল কংগ্রেস করি। দুর্নীতির খবর আছে মুখ্যমন্ত্রীর কাছে, হেঁয়াল্লি করলেন কামারহাটির বিধায়ক। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্নীতির কথা জানেন, যে পদ দেওয়ার নাম করে টাকা নেওয়া হচ্ছে? কি জানেন আমি জানি না, তবে যিনি সর্বোচ্চ ক্ষমতায় আছেন তিনি সব খবর রাখেন না, এই কথাটা বলার মতো আমার মধ্যে একটা মূর্খতাই প্রকাশ পায়। নিজেদের গোল লক্ষ্য করে এতগুলি সেম সাইড শট মেরেছেন মদন মিত্র। কত ঠেকাবেন কুণাল ঘোষ? আমি জানি না। মদনদার কোনো কথা বলেছেন, রসিকতা করেছেন, বা একটা ব্রডার কিছু রাজনীতি বোঝাতে গিয়ে কোনো উদাহরণ দিয়েছেন, সেটা সব দলকেই হয়তো মিন করেছেন। আমি পুরো বিষয়টা জানি না, আমি বলতে পারবো। চিটফান্ড দুর্নীতির তদন্তে গ্রেফতার হয়েছিলেন মদন মিত্র। তার মুখ থেকে এই অভিযোগ, বিরোধী শিবিরের তো লুফে নেওয়ার কথা। বাম বিজেপি কতটা আগ্রহী? আজকে দাবি করছেন সেটা বড় কথা না। আমরা বহুদিন ধরে দাবি করছি যে তৃণমূলের নেতারা, তারা হচ্ছে যে গরিব মানুষের টাকা লুট করে নেতা হয়েছেন। গোটা তৃণমূলের দলের ওপর থেকে নিচ অব্দি 75-25-এর বখরার যে ভাগ, এই নিয়োগ দুর্নীতি, সারদা নারদা, গরু পাচার, কয়লা পাচারে, তার ফলে গোটা তৃণমূল দলটা দাঁড়িয়েছে দুর্নীতি তন্ত্রের ওপর। ওই দলে থেকে উনি ওখানে গিয়ে গলা উঁচু করে কি লাভ? কিছু না হলে পরে কমসে কম বাড়িটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন, ধর্মকর্ম করুন, গীতা পাঠ করুন, মহাভারত পড়ুন, তাও কারো কাজে লাগবে, পরকালটা ভালো হবে। মদন মিত্র কি দলকে অস্বস্তিতে ফেললেন, নাকি সরস্বতী পুজো ঘিরে যে অস্বস্তি ছড়িয়েছে সেদিক থেকে নজর ঘোরাতে নকল বোমা ফাটালেন? এই প্রশ্নটা উঠতে শুরু করেছে, কারণ রাজনীতিতে কিছুই অসম্ভব নয়।
ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা। যত রকমের ম অক্ষর আছে সবেতে পিএইচডি করেছেন মদন মিত্র। মদনকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এই লোকটি গতকালই বলেছিল যে আমাদের পার্টিতে মানি ট্রানজাকশনের ভিত্তিতে সব হচ্ছে। ওনাকেও কেউ অফার করেছিল যে 10 কোটি টাকা দিতে, উনি মন্ত্রী হতেন, উনি যদি মন্ত্রী না হতে পারতেন 10 কোটি জলে যেত, আর মন্ত্রী হলে 20 কোটি কামাতে পারতেন। তো উনি কালকে এই ধরনের কথা বলেছেন যে কোম্পানির একমাত্র ক্রাইটেরিয়া এক্সচেঞ্জ অফ মানি, তা সেখানে এদের সম্পর্কে কথাবার্তা বলে লাভ কি? বহু গুণ আছে, এরা একাধিক গুণে গুণান্বিত, এবং যত রকম ম অক্ষর আছে সব ম অক্ষরে এরা পিএইচডি করেছে। সরস্বতী পুজোয় এবারে থিম কুরুক্ষেত্র, সেই ছবিও আমরা দেখলাম, কিন্তু শুভেন্দু অধিকারী বোধহয় তৃণমূলের একটা পুরনো কুরুক্ষেত্রের কথা মনে পড়িয়ে দিয়েছেন। হরিণঘাটায় বিরোধী দলনেতা তিনি বলেছেন যে অভিষেক আসবার পরে নব্য তৃণমূল তৈরি হয়েছিল, নব্য তৃণমূলের হাতে আক্রান্তও হয়েছিলাম। আবার কি অভিষেককেই ঘুরিয়ে নিশানা করলেন শুভেন্দু অধিকারী? রবিবার হরিণঘাটায় গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরস্বতী পুজো করার ফাঁকে পুরনো দলকে আক্রমণ। আগে দুটো তৃণমূল ছিল, আদি তৃণমূল, নব্য তৃণমূল। আমি যখন তৃণমূলে ছিলাম 11-র পরে নব্য তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি। 2011 সালে তৃণমূলের সাংসদ শুভেন্দু, দৌড়দণ্ড প্রতাপ নেতা, সেই তিনি দলেরই একাংশের হাতে আক্রান্ত। কার এত সাহস হলো? কথায় কথায় তার ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু। আগে দুটো তৃণমূল ছিল, আদি আর নব। ভাইপো আসার পরে নব হয়েছে লাল চুল কানে দুল। তবে কি ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ফের নিশানা করলেন? কারণ শুভেন্দু দুবারের বক্তব্য জুড়ে দিলে 2-2 4ই হয়। ভাইপো আসার পরে নব হয়েছে লাল চুল কানে দুল। আমি যখন তৃণমূলে ছিলাম 11-র পরে নব্য তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি। অতীতের কথা টেনে নিশানায় প্রথম নয়, ইদানিংকালে দল ছাড়ার কারণ হিসেবে বারবার অভিষেকের নাম করেছেন শুভেন্দু, কখনো সরাসরি কখনো ঘুরিয়ে। যেমন গত নভেম্বরে বলেছেন, আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে। মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানব না বলে, আর রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন, সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য, কিছু চাওয়ার পাওয়ার জন্য আসিনি। গত অগাস্টেও বলেছেন, মমতা ব্যানার্জির চোখের বালি শুভেন্দু অধিকারী, আর তার ভাইপোর শত্রু তো আজকে নই আমি। ও ভাইপো মনে করে যে ওর পলিটিক্যাল এগোনোর ক্ষেত্রে একমাত্র বাধা দলের ভিতরেও আমি ছিলাম। সেই জন্য ম্যাথুকে আমদানি করা, সেই জন্য কেডি সিংয়ের মাধ্যমে দলের ভিতরে থাকা 13 জন নেতাকে ফাঁসানো, সবাই জানে। দল ছাড়ার কারণ হিসেবে মমতা অভিষেকের কথা বলেছিলেন তার ঠিক 1 বছর আগে। তার মানে আমি যে ইস্যুতে পার্টি ছেড়েছিলাম, ইটস নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, অনলি আন্টি অ্যান্ড হার নেফিউ। শুভেন্দুর রবিবারের মন্তব্য নিয়ে অভিষেকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দিল্লি থেকে ফিরে কিছু না বলেই বিমানবন্দর থেকে বেরিয়ে যান অভিষেক। তবে এর আগে শুভেন্দুকে তৃণমূলের লক্ষ্মী বলে কটাক্ষ করেছেন অভিষেক। শুনুন, ও তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে বিজেপি তত মায়ের ভোগে যাবে। ও বিজেপিতে যত থাকবে তত বিজেপি মায়ের ভোগে যাবে। এমনিতে শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু আর কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে। অভিষেক না বললেও কুণাল বলেছেন শুভেন্দুকে কুণালের খোঁচা। শুভেন্দুবাবু, তিনি তৃণমূলের সমস্ত রকম সম্মান ছিল তার, ক্ষমতা ছিল তার, তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি বিজেপিতে গিয়েছেন। এখন উনি কখন কি বলছেন, কাকে আক্রমণ করছেন, অ্যাকচুয়ালি ওনার শত্রু বিজেপির মধ্যেই বেশি। 2020 ডিসেম্বরে তৃণমূল ছাড়েন শুভেন্দু অধিকারী। 4 বছরের বেশি সময় পার, তবু তাল ঠোকাঠুকি অব্যাহত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।